বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবেন তারেক রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়া তার আদর্শ এবং তার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের নেতৃত্বের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যা ছিল অশুভ কারসাজি। এদিকে মৃত্যুর চতুর্থ দিনেও বেগম জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। তিনি যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুর চতুর্থ দিনে অনেক নেতাকর্মীদের সমাগম দেখা যাচ্ছে শহীদ বেদিতে। একটু জানাবেন যে কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। তানি, ভোর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল নেমেছে। আমরা সকালে এসে যেটি দেখেছি, প্রচণ্ড ঠান্ডার ভিতরে এবং কুয়াশার ভিতরেও সাধারণ মানুষ এখানে আসছেন। সেই সাথে বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যেমন আসছেন, তেমনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, নানান পেশাজীবী সংগঠনের মানুষ। তারা বেগম জিয়ার সমাধিস্থলে আসছেন এবং শ্রদ্ধা ভরে তারা স্মরণ করছেন। অনেককে দেখেছি আমরা, তারা এখানে এসে আসলে কান্নাকাটি করছেন। বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা বেগম খালেদা জিয়ার যে বিগত দিনের অর্জনগুলো, সে অর্জনগুলো তারা স্মরণ করছেন এবং সেই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই দুই আন্দোলনে বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। পাশাপাশি বলছেন, বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার যে রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আসলে কোনোদিনও পূরণীয় নয়। সেই সাথে পুরো বাংলাদেশ এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়েছে বলে তারা মতামত দিচ্ছেন। সকালে মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। সেখানে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। তিনি অভিযোগ করেন যে আসলে কারাগারে বেগম জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে আসলে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি এজন্য আক্ষেপ করেন। সেই সাথে আগামী দিনে বেগম জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি পথ চলবে বলে সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শকে ধারণ করে এবং তার দেখানো পথেই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশকে একটি নতুন দিগন্তে এগিয়ে নিয়ে যাবেন, একটি সম্ভাবনাময় বাংলাদেশে তিনি নিয়ে যাবেন, সেই প্রত্যাশা তিনি করেছেন। তো সব মিলিয়ে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় আমরা দেখেছি এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে ভিড়ের সংখ্যা, এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসা আগতদের সংখ্যা বাড়ছে এবং ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে আমরা মনে করছি। তানি, ধন্যবাদ আপনাকে।